ভাই আমি উপরমারা 16 থেকে 5 নং ওয়ার্ড থেকে আসছি। আমার ছেলেটা মোটরসাইকেলে এমন আহত হয়েছে, মুখ টুক তো চিনা যায়নি। ভাই আমাদের কামারিহাটে গিয়েছে, তখন আমি আমার বাড়িতে ছিলাম। ভাই যে কামারিহাট থেকে আমার ছেলেটাকে পাটগ্রাম নিয়ে আসিয়া, ভাই যে আমার ছেলেটাকে এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করিয়া আমার বাচ্চার হাতে পয়সাও দিয়া 5,000 টাকা দিছে। আমি বাবা হিসাবে যেটা করতে পারি নাই, সিয়াম ভাই সেইটা আমার বাচ্চাকে করছে। আমি এইটার জন্য ভাই আমি জানেবার এটা আমার দায়িত্ব, একজন জনপ্রতিনিধি নয়, আমার এলাকা হাতীবান্ধা পাটগ্রাম দুইটা উপজেলায় আমার এলাকা, এইটা আমার গুরু দায়িত্ব। ওই সময় ওই মুহূর্তে আমার এটা দায়িত্বের পর্যায়ে পড়েছে একজন মানুষ হিসেবে, মানবিক মানুষ হিসেবে। এই জন্য আমি এই দায়িত্বটা পালন করছি, একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, আমার জন্য না, যে কোনো মানুষের জন্য এরকম একটা পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়ানোর দরকার ছিল। আমি চেষ্টা করছি। আমি যখন দেখলাম যে ওইখানে এমন একটা অবস্থা, কেউ আগায় আসতেছে না, মানে সবাই খালি আতঙ্কে আছে যে মারা যায় কিনা ছেলেটা, এমন অবস্থা। পরে আমি ওই অবস্থা তাৎক্ষণিক আমার বক্তব্য রেখে ছাদ থেকে নেমে আমার পুরা টিমকে বললাম যে তোমরা সবাই বাচ্চাটাকে নিয়ে আসো, আমার গাড়িতে তোলো। তৎক্ষণিক গাড়িতে তুলে আমরা কামারে হাট ওই বাজার থেকে এক টানে 70, 80, 90 গতিতে রাস্তা দিয়ে একদম সাইরেন বাজায়া আমরা এক টানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি এবং সেইখানে ডাক্তারকে ইমিডিয়েটলি চিকিৎসার জন্য বলি। তো ওইখানে এটা আমার দায়িত্ব ছিল, আমি মনে করি এটা আমার দায়িত্ব। এই দায়িত্বের জায়গা থেকে আমি এই উদ্যোগটা নিছি। অনেকে হয়তো বা ভয় পেত যে যদি ছেলেটা মারা যায় গাড়িতে তাহলে কি হইতো, অনেক কিছু বিষয় অনেকে চিন্তা করছে। কিন্তু আমার কাছে তখন মনে হয়েছে সবথেকে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বাচ্চাটার জীবন বাঁচানো। যদি কোনো রিস্ক হয়ও, আমাকে কোনো কিছু সম্মুখীন হতেও হয়, আমি প্রস্তুত আছি জনগণের জন্য। এই জন্য আমি তাৎক্ষণিক ওই সিদ্ধান্ত নিয়ে বাচ্চাটাকে তুলছি। আলহামদুলিল্লাহ বাচ্চাটা ভালো আছে, রংপুর থেকে নাকি আসছে না। জি আচ্ছা, এই জন্য আমার 5 নং ওয়ার্ডের লোক আপনাকে দেখার জন্য আমার বাচ্চার বিষয় নিয়ে খুব সবাই কথা, ভাইকে একটু দাওয়াত দিয়ে বলেন 5 নং ওয়ার্ডে আসার জন্য। আপনাদের পাটগ্রাম বুড়িমারি 5 নং ওয়ার্ড, বুড়িমারি ইউনিয়ন 5 নং ওয়ার্ড। ঠিক আছে, যেহেতু জনগণ আমাকে ডাকছে, আমাকে দেখতে চা, ইনশাল্লাহ আমি যাব। হ্যাঁ, আজকে যাইতে পারবো না, যদি আল্লাহ চায় কালকে যাব। আচ্ছা ইনশাআল্লাহ, কালকে ওই ওয়ার্ডেও যাব। আমাদের স্কুল উদ্বোধন হচ্ছে, স্কুল উদ্বোধনের জন্য আমরা ওই ওয়ার্ডে আমাদের যে স্কুলগুলো হচ্ছে, স্কুলও কালকে 2টা 3টা 4টা যা স্কুল পরে উদ্বোধন করব। পাশাপাশি আপনার ওই পাড়া মহল্লার যারা মানুষ আছে, ওই ওয়ার্ডের মানুষ আছে, তাদের সাথে বসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য অবশ্যই।